সারজিৎ পদত্যাগ করছে, তাহলে বোঝার তো আর কিছু বাকি নাই। বোঝার কি কিছু বাকি আছে? এখন আপনারা এয়ারপোর্টে দেখবেন যে আজ হোক কাল হোক আর 2 দিন পরে হোক সারজিৎ ঠিকই পলাবে। কত কোটি টাকা যে পাচার করছে আপনি ধারণা বাইরে। হাসনাত এটা লোক, ও তো দেখলেই চোর মনে হয়, পুরাটাই চোর। চোর ছাড়া ওর ভিতরে আর কিছু নাই। কয়দিন আগে দেখলাম ওয়াজ মাহফিলে বয়সে, ওয়াজের কি বোঝো? এটা আরবি কোনো পড়তে পারো? আলিফ বাতাসা কয়টা ও কি জানে? আমার তো মনে হয় ও আলিফ বাতাসাই পড়তে পারে না। আর ওকে ওয়াজের মাহফিলে বক্তব্য দিতে কি প্রধান অতিথি বানাইছে। আসলে ভাই এটা কিয়ামতের আলামত। হাদিসে আছে না যে যা পারবে না তাকে সেখানে বসা হবে। সারজিৎ, হাসনাত, আর একটা আছে সমকরণ, নাম কি হচ্ছে চট্টগ্রামের, 3টা খুবই বাটপার। আর উপদেষ্টা নাহিদ, ও তো একটা কুত্তার বাচ্চা। আমার মনে হয় ওর বাপ কয়টা তাও ঠিক নাই। হাসনাতের একটা লোক, ওর বাপ যে কয়টা ও নিজেও জানে না। মুখে এক কথা, গুদে এক কথা, আবডালে আরেক কথা বলে। এটা জিনিস কি ভাই? চোরের 7 দিন গৃহস্থের 1 দিন। আস্তে আস্তে ওরা সবাই আপনারা টের পাবেন যে সারজিৎ, হাসনাত এরা কত বড় চোর আর কত বড় বাটপার। আপনি একটা জিনিস খেয়াল করে দেখলেন না যে কোটা আন্দোলন করতে করতে এখন ওরা রাজনৈতিক পথে চলে গেছে? তাহলে বুঝবেন কি? কিছু বোঝার আছে? কিচ্ছু বোঝার নাই। ওরা সম্পূর্ণ পরিকল্পনা করেছিল দেশটা নোট করার জন্য। ডক্টর ইউনূস ও তো পাক্কা একটা চোর, চোর ছাড়া কিছু না। এসব জনগণের পিছনে প্রচুর টাকা ঢালেছে সারজিৎ এটা লোক, হাসনাত, নাহিদ, আসিফ, এরা টাকা খেয়া ইউনূসের কাছ থেকে টাকা খাইছে দেশটা নষ্ট করার জন্য। তো অতএব একটা কথা মনে রাখবেন যে হাসিনা আসবে, আজ হোক কাল হোক আসবেই। আর এরা যদি মরেও যায়, এদের লাশ তুলে নিয়ে আসবে, লাশ তুলে নিয়ে আসি আগুনের ভিতর দিয়ে পুরানো হবে, রক কাটি দেওয়া হবে, এসব শুয়োরের বাচ্চারে ধরে পিটানো হবে। এরা কুত্তার বাচ্চা, এদের কোনো জম্মানেরই ঠিক নাই। এর মনে হয় ভাতজারের নিচে অথবা গাছতলার নিচে জম্মান হয়েছিল এদের। তাছাড়া যদি এক বাপের সন্তান হতো তাহলে ওরা এরকম দেশের সাথে শত্রুতা করতো না, দেশটাকে নষ্ট করতো না। অতএব ভাই আমাদের কিছু বলার নাই। আর এই বলা, আপনারা খালি দেখবেন যেন ওই কুত্তার বাচ্চারা যাতে না পালাতে পারে। জনগণ 4 দিক 3 ঠাইসি ধরবেন। হাসনাতের আমি কালকেও দেখলাম, হাসনাতের গিরি রাখেছে, জনগণ মারবে, পলাইছে ওখান থেকে, গাড়ি ওটার নাম করে পলাইছে। কুত্তার বাচ্চা মানুষ খুঁজে পায় নাই, আজ হোক কালজ ধরা পড়বেই। সবটি পলাইছে দেখেন, সারজিৎ তো পলাইছে, হাসনাতও পলাইছে, নাহিদও পলাইছে, সারজিৎ তো পদত্যাগ করেই দিয়েছে। সারজিদের কপালে যে সবচেয়ে বড় কষ্ট আছে, হাসনাতের কপালেও বিশাল কষ্ট আছে। এটা আপনারা দেখবেন, ঠিকই দেখবেন।